সবাইকে আমার নমস্কার। এই মুহূর্তে যারা অনলাইন ক্লাসে যুক্ত আছেন সবাইকে আমার শুভেচ্ছা ও স্বাগত। সবাই পড়াশোনা নিয়ে হয়তো বা একটু সমস্যায় থাকতে পারে। এখন আমরা তারপর প্রতিনিয়তই অনলাইন ক্লাস চলমান, এই জন্য অনলাইন ক্লাসের মাধ্যমে অনেকটাই উপকৃত হচ্ছি। আমরা আজকের আলোচনা পড়বে একটা গদ্য নিয়ে আলোচনা করব। গদ্যের নাম হচ্ছে সুভা। আজ বিষয়টা হচ্ছে বাংলা প্রথম পত্র, নবম ও দশম শ্রেণী। সুভা লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সুভা একটি ছোট গল্প, এই সম্পর্কে আমরা একটু সংক্ষেপে একটা ধারণা নিতে পারবো। যদিও ক্লাসটা অনেক সময়ের দরকার, তারপর যতটুকু পারছি চেষ্টা করব সবাইকে বোঝানো। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল শুরুতে 25শে বৈশাখ 1268 সাল। এই সাল শব্দটা কি? সাল সাল সন সালটা এসেছে 593 থেকে 594 এর মাঝে সাল। এই সময় থেকে আমরা সাল শব্দটা ব্যবহার করে আসছি। আর সন হচ্ছে একটা বাংলা শব্দ, বাংলা শব্দ। আমাদের ছোট গল্পের জনক কি? ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট গল্পের জনককে রবীন্দ্রনাথ ঠাকুর। এই সুভাটা হচ্ছে ছোট গল্প। সুভা ছোট গল্প। তাহলে ধরো সুভা কি, সুভা কি এবং সুভা কে? সুভা হচ্ছে সুভাষিনী, সুভাষিনীর সংক্ষেপে নাম। সংক্ষেপে সুভা। তাহলে আমরা বুঝতে পারলাম সুভাষিনীর সংক্ষেপে নাম হচ্ছে সুভা। তাহলে কিভাবে সুভাটা হলো আমরা এটা বুঝতে পেরেছি। আমরা জানি কি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি। বিশ্বকবি কিভাবে হল? তার স্কুলে যাওয়ার অভিজ্ঞতাটা খুব একটা বেশি নেই, প্রাতিষ্ঠানিক শিক্ষাও সে তেমনভাবে নেয়নি। বাল্যকাল থেকেই তার একটা অগাধ মেধা, যেটা সব ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছে। মাত্র 15 বছর বয়সে তিনি অসামান্য গ্রন্থ বনফুল রচনা করেন। বনফুল রচনা মাত্র 15 বছর বয়সে তিনি বনফুল গ্রন্থটা রচনা করেন। এই বনফুলের মাধ্যমেই তার লেখা জীবনের অনেকটাই শুরু বলা যায়, এবং এটার থেকে তার অনেক অবদানও রয়েছে। তাহলে আমরা আরেকটা আলোচনায় যাব।
সুভাষিনী, সুভাষিনী সংক্ষিপ্ত নাম হলো আমাদের কি বলো, সুভা। তাহলে সুভার ছিল কয় বোন? 3 বোন ছিল। প্রথমত নিজে সুভাষিনী, তার দুটো বড় বোন ছিল, একটা সুকেশিনী ও সুহাসিনী। সুকেশিনী ও সুহাসিনী। সুহাসিনী তিনি নোবেল পুরস্কার পান নোবেল পুরস্কার পান 1913 সালে। যিনি এশিয়ার মধ্যে প্রথম। তিনি একাধারে সাহিত্য, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য, প্রযোজক, অভিনেতা সবগুলোর মধ্যে তার অসামান্য প্রতিভা ছিল। আমরা জানি কাব্য, উপন্যাস, ছোট গল্প সকল শাখায় তার একটা অবদান রয়েছে। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনারতরী, চিত্রা, খনিকা, বলাকা, পুনচ্চ অনেক গ্রন্থ রয়েছে। তার মধ্যে বিশেষ বিশেষ উল্লেখযোগ্য কিছু গ্রন্থের নাম রয়েছে: চোখের বালি, গোরা, ঘরে বাইরে, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, আরো অনেকে। তাহলে তার আমরা সাল শব্দটা মানে জানছি এবং ছোট গল্পের জনক এটা বুঝতে পারছি। সুভা ছোট গল্প, এটা সুভাষী। সুভা শব্দটা আসলো থেকে, সুভাষিনী সংক্ষিপ্ত নাম। 15 বছর বয়সে তিনি অসামান্য গ্রন্থ বনফল রচনা করেন। তারা কিন্তু ছিল 2 বোনের, মোট তারা একত্রিত 3 বোন। বড় 2 বোন ছিল সুকেশিনী, আর একজন হচ্ছে সুহাসিনী। 3 নোবেল পুরস্কার পান 1913 সালে। এবার তার আমরা একটা জন্মসাল যে ইংরেজি একটা রয়েছে, 7ই মে 1861 সালে খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কি মৃত্যু সাল পরে জানবো, বা কিছু শব্দ এখান থেকে জেনে নেবো। এই সুভাকে তার মা কখনোই ভালো চোখে দেখত না, কিন্তু তার পিতা তাকে অনেক ভালো চোখে দেখত। অন্য মেয়েদের থেকে সুভাকে সে আলাদাভাবে নজর দিত। বিষয়টাকে অনেক ভালো জানতো, কারণ সে ছিল বড় 2 বোন থেকে একটু ভিন্ন প্রকৃতির। কিন্তু তার মা এই সুভাকে একটা খারাপ দৃষ্টিতে নিত, সে একাধারে সে একটা প্রতিবন্ধীর মতো। এই জন্য সুভাকে না ভালোবেসে তার অন্য 2টা মেয়েকে বেশি ভালোবাসত। আমাদের সব তো পড়া সম্ভব না, আমরা কিছু শব্দ জানবো। এই যেখানে আছে তর্জমা। যাক, কিছু শব্দ সম্পর্কে শব্দ জানা একান্ত প্রয়োজন। তর্জমা। তর্জমা অর্থ কি? অস্তমান, কিশলয়,
অনিমেষ, আর অনেক রয়েছে। তর্জমা অর্থ কি? অনুবাদ। আমরা গ্রন্থ মানে শুভা গল্পটা পড়লে বুঝবো না তর্জমা শব্দের অর্থ কি। যখন আমরা এর অর্থটা জানতে পারবো তখন আমাদের বুঝতে সহজ হবে। এখানে কি সস্তম অর্থ কি? ডুবন্ত। অনেকে এই শব্দ সম্পর্কে পরিচিত না, কিন্তু এই ডুবন্ত শব্দটার সম্পর্কে আমরা খুব একটা ভালো পরিচিত। এই কিশলয়, গাছের নতুন পাতা, গাছের নতুন পাতা। এই যে কিশলয়, কিশলয় আমরা এই যে কয়টা শব্দ তর্জমা, অস্তমান, কিশলয়, অনিমেষ, এর শব্দ অর্থ আমরা অনেকেরই জানা নেই। কিন্তু আমাদের যদি বলি গাছের নতুন পাতা হচ্ছে কিশলয়ের অর্থ, অনিমেষের অর্থ হচ্ছে অপলো। যাক, আমরা এই শব্দ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে যদি আমাদের এই গল্পটা সম্পর্কে বুঝতে হয়। এই বিশেষ কারণটা আমাদের খুঁজে বের করতে হবে, কোথায় থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, শর্ট প্রশ্ন আসতে পারে, নৈমিত্তিক আসতে পারে, এই সম্পর্কে আমাদের ধারণা থাকা একান্ত দরকার। এবার আমরা মৃত্যু সম্পর্কে ধারণা নিই। তার মৃত্যু সাল হচ্ছে 22 শ্রাবণ 1348 সাল। এটা হলো বাংলা। আর ইংরেজদের 7 আগস্ট 1948 খ্রিস্টাব্দে। এই টোটাল সম্পর্কে আমাদের একটু ভালো ধারণা থাকতে হবে এবং গল্পটা ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে। তাহলে আমাদের সবগুলো প্রশ্নের বা শব্দার্থের উত্তর জানতে পারবো। সবাই ভালো থাকবে, বাড়িতে বসে সবাই বই পড়বে। সবাইকে আমার শুভেচ্ছা।